ओम श्री सच्चिदानंद सद्गुरु की जय। श्री एम रचित জুয়েল ইন দ্য লোটাস হিন্দু ধর্মের নিগূঢ় তত্ত্ব। মাস্টার যা বললেন এর পরবর্তী অংশ। এবার আমি লায়াযোগ বা কুণ্ডলিনী যোগের গোপন রহস্য ব্যাখ্যা করব। প্রতিটি মানুষের মধ্যেই মহাজাগতিক শক্তির নেতিবাচক দিক, যাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি, তা রয়েছে। মেরুদণ্ডের ঠিক নিচে মূলাধার চক্রে এটা রয়েছে এবং 3.5 বার পেঁচানো সাপের প্রতীক দিয়ে এটাকে বোঝানো হয়। একমাত্র যোগী যিনি এই শক্তিকে জাগানোর পদ্ধতি রপ্ত করেছেন, তিনি ছাড়া সকলের মধ্যেই এটা নিষ্ক্রিয় থাকে। পেঁচানো স্প্রিংয়ের মতোই এই শক্তির সম্ভাবনা যেন লুকানো থাকে, আর অন্য কোনো কিছুই নয়, শুধুমাত্র সঠিক পদ্ধতি, যা একমাত্র গুরুর থেকে সরাসরি শেখা যায়। লাগাতার প্রচেষ্টা করে শুধুমাত্র সেই পদ্ধতির মাধ্যমেই যোগীরা এই শক্তিকে জাগাতে আর তারপর এটাকে ওপর দিকে এগিয়ে নিয়ে যেতে সফল হন, একটার পর একটা চক্র ভেদ করে বা অতিক্রম করে, আর শেষমেশ সর্বোচ্চ স্তরে সহস্রার চক্রে পৌঁছতে সফল হন। কুণ্ডলিনী যত একটা চক্রকে ভেদ করে এবং তার মধ্যে দিয়ে যেতে থাকে, ততই সেই পথের অশুদ্ধতাগুলো, যা এতদিন বাধা বা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, সেগুলো দূর হতে থাকে, আর মহাজাগতিক সত্তার সঙ্গে যোগাযোগের পথগুলো বা মাধ্যমগুলো খুলে যায়। যোগী ক্ষমতার নতুন নতুন মাত্রায় পৌঁছতে থাকে, তার সঙ্গে মহাজাগতিক শক্তির সংযোগগুলো বন্ধ হয়ে যায়, চমৎকার করে দেখানোর ক্ষমতা লাভ করেন। এই যে ক্ষমতা তিনি লাভ করেন, তাকে যোগশাস্ত্রের পরিভাষায় বলা হয় সিদ্ধি। একদম সঠিক এবং নিখুঁত সিদ্ধি হলেন তিনি যার কুণ্ডলিনী সহস্রার চক্রে খুলে গিয়েছে, আর যার দ্বারা তিনি মহাজাগতিক শক্তির উৎসকে কাজে লাগানোর ক্ষমতা পেয়েছেন। এবার আমি তোমাকে আজ্ঞা ও সহস্রার চক্র নিয়ে আরও কিছু কথা বলবো। এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্র, জ্ঞানের উপর যার সরাসরি প্রভাব রয়েছে। কপালের ওপর 2 চোখের ভুরু যেখানে মিলিত হচ্ছে, ঠিক তার তলায় রয়েছে আজ্ঞাচক্র। এর থেকে ত্রিকূট বা ভ্রূমধ্য বলা হয় থাকে। এর প্রতীক হলো শিবের 3য় নেত্র। শিব নিজেই আবার পুনর্গঠন, পুনঃ সৃষ্টির প্রতীক। এই কেন্দ্রটি যখন সক্রিয় হয়, তখনই একজন যোগী আলোকদৃষ্টি সম্পন্ন হয়ে ওঠেন, আর তখনই তিনি এই ক্ষমতা লাভ করেন, যার দ্বারা তিনি চক্রকে হাতিয়ার করে ইন্দ্রিয় ধারণার পৃথিবীর বাইরে বিভিন্ন মাত্রায় সূক্ষ্ম শক্তিগুলোর ধারণা করতে পারেন। অনুবীক্ষণ যন্ত্রের নিচে একটা বিন্দু যেমন নিজেকে জটিল, সর্বদা সক্রিয়, নৃত্যরত কণিকার সমষ্টি হিসেবে প্রকাশ করে, একজন যোগী যিনি তার আজ্ঞাচক্রের ধারণা করার বিশেষ ক্ষমতা ব্যবহার করেন, তার সামনে এই বিশ্বব্রহ্মাণ্ড তার বিপুল রহস্য উন্মোচন করে। আর এইভাবেই সে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে ওঠে, সাধারণ মানুষের কাছে যার নাগাল থাকে না। আর এই আজ্ঞাচক্রটাই পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে, যেখান থেকে যোগী চিন্তা তরঙ্গের আকারে বার্তা প্রেরণ করতে পারেন অন্যান্য মানুষের কাছে, যারা উচ্চ বিকশিত এবং অন্য সূক্ষ্ম স্তরে বিচরণ করেন। সহস্রার চক্র হল উচ্চতম কেন্দ্র, যা সমস্ত উচ্চ বিকশিত সত্তাদের থেকে, যারা এই মহাজাগতিক প্রদর্শনী চালান, প্রেরিত সমস্ত বার্তার প্রাপ্তি কেন্দ্র। কাজেই কুণ্ডলিনী যখন এই কেন্দ্রে পৌঁছয়, তখন তাকে সক্রিয় করে। যোগী তখন এই ব্রহ্মাণ্ডের প্রভুর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হন। তিনি তখন এক আচ্ছন্ন অবস্থায় থাকেন, যাকে বলা হয় সমাধি। এর থেকে বোঝা যায় মহান যোগীরা, যাদের কখনো কখনো এমনকি অশিক্ষিত হিসেবেও গণ্য করা হয়, তারা সমাধিস্থ অবস্থায় কেন বা কিভাবে এত অগাধ জ্ঞানের প্রদর্শন করেন। ফাইনাল গ্রন্থি, যার কোনো কাজ সম্পর্কে জানা নেই এবং যাকে এখন অকেজ বা নিষ্ক্রিয় অঙ্গ মনে করা হয়, তার কিন্তু আজ্ঞা এবং সহস্রার চক্রে সক্রিয় করে তোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই শক্তিগুলিকে কিভাবে কাজে লাগানো যায় তা আমি তোমাকে পরে শেখাবো। এখানে যে মুখ্য ব্যাপারটা মনে রাখতে হবে, তা হলো কুণ্ডলিনী যোগের অভ্যাস অন্তর্নিহিত যৌন ক্ষমতা বা শক্তিগুলির সঙ্গে অন্তর্নিহিতভাবে জড়িত।
কিন্তু কোনোভাবেই চাপ দিয়ে, উৎপীড়ন করে বা জোর করে নয়। বাস্তব অনুশীলনের সময় আপনি আমাকে শিখিয়েছিলেন যে কুণ্ডলিনী যোগার সময় অনেক দৃশ্যায়ন লাগে, একজনকে অনেক কিছু কল্পনা করতে হয়। যে চিন্তাটা আমায় ক্রমাগত খোঁচা দিতে থাকে তা হলো আমার কল্পনাকে বাড়তি দিয়ে আমি কি নিজেকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে দেব না আর চিরকাল একটা স্বপ্নের বা কল্পজগতে বাস করব না? কল্পনা কি মানসিক প্রগতি বা অগ্রগতির লক্ষণ, নাকি ক্ষয় বা অধোগতির লক্ষণ? এই বিষয়ে একটু আলোকপাত করুন। মাস্টার, চিন্তাই সমস্ত কাজের জননী, কল্পনা বা দৃশ্যকল্পও তাই। দৃশ্যায়ন বা দৃশ্যকল্প সমস্ত সাফল্যের চাবিকাঠি। কল্পনা কোনো অসুস্থ মনের লক্ষণ নয়, বরঞ্চ এটা হলো এক সুস্থ, স্বাস্থ্যকর এবং ঐশ্বর্যবান মনের পরিচায়ক। শুধুমাত্র যখন এটা নিয়ন্ত্রিত নয় বা মনকে যা খুশি করতে দেওয়া হয় তখনই এটা ক্ষতিকারক হয়ে যায়। নিয়ন্ত্রিত এবং ইচ্ছাকৃত বা স্বতঃপ্রণোদিত কল্পনা আসলে এক প্রতিভাবানের লক্ষণ। মহান বিজ্ঞানী, শিল্পী, কলাকার সমস্ত ক্ষেত্রে উদ্যোগী এবং উদ্যমী মানুষদের মধ্যেই বরাবরই ঐশ্বর্যশালী কল্পনা থাকে। যে কোনো সৃজনশীল উদ্যোগের গোড়াতেই থাকে কল্পনা। উদাহরণস্বরূপ একজন শিল্পীর কথাই ধরা যাক। একজন শিল্পী তার ক্যানভাসে কোনো কিছু ফুটিয়ে তোলার আগেই সমস্ত কিছু সবিস্তারে কল্পনা বা দৃশ্যায়ন করে। একজন সফল এবং বিত্তবান মানুষকে জিজ্ঞাসা করে দেখো, তিনি তোমাকে বলবেন তিনি তার চরম দারিদ্র্যের দিনেও সেই বাড়িটার সবিস্তারে কল্পনা বা দৃশ্যায়ন করেছিলেন যেখানে তিনি থাকবেন। সেই গাড়িটার কল্পনা করেছিলেন যেটা তিনি একদিন চালাবেন। এই পোশাকটার কল্পনা করেছেন যেটা তিনি একদিন পরবেন। সেই টাকার কল্পনা করেছিলেন যেটা তিনি একদিন ব্যবহার করবেন, যখন তার সামর্থ্য হবে বা তিনি বিত্তবান হবেন। এই সমস্ত দৃশ্যকল্পকে লাগাতার নিজের মনের মধ্যে রেখে তার অবচেতন মন থেকে যে সমস্ত ধারণাগুলো উঠে এসেছিল, এই কল্পনাগুলোকে পরিপুষ্ট করার জন্য সেই ধারণাগুলোর উপর কঠোর পরিশ্রম করে স্বপ্ন বা কল্পনাকে বাস্তবে রূপায়িত করেছেন। ইন্দ্রিয়লব্ধ পৃথিবী সম্বন্ধে এটাই বলার। সূক্ষ্ম জগতে ফল বা পরিণাম একদম তাৎক্ষণিক, বেশিক্ষণ কাউকে অপেক্ষা করতে হয় না। প্রতিটি প্রবাহমান চিন্তা অদৃশ্য জগতের উপর তার ছাপ রেখে যায়। এই অদৃশ্য জগৎ হলো সেই সমস্ত সূক্ষ্ম বস্তুর যা আমাদের সবসময় ঘিরে রাখে, কিন্তু যখন কোনো নির্দিষ্ট ছবির কথা ভাবা হয় তাও আবার সবিস্তারে বর্ণ, আকার, অবয়ব ইত্যাদি সমস্ত কিছু নিয়ে একটা শক্তিশালী মজবুত ছবি তৈরি হয় সূক্ষ্ম জগতে, যাকে অনেক সময় বলা হয় নাক্ষত্র বা নাক্ষত্রিক জগৎ। যখন এই ছবি যথেষ্ট শক্তিশালী বা মজবুত হয় তখন একে এমনকি স্থূল পৃথিবীর সমস্ত সৃষ্টিকে প্রবাহিত করার কাজে ব্যবহার করা যেতে পারে। মহান যোগীরা সুচিন্তা বা সুচিন্তার আকার তৈরি করতে পারেন এবং তাদের সেই সমস্ত মানুষের দিকে দিক নির্দেশ করে পাঠাতে পারেন যাদের তার প্রয়োজন রয়েছে। যারা কালো জাদু দেখান তারা তাদের শিকারকে শয়তানি চিন্তা দিয়ে ভয় দেখাতে, এমনকি হত্যা করতেও পারেন। একমাত্র যে যোগী সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছেন একটা চিন্তা দিয়েই তার দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপায়িত করতে সক্ষম। এই ধরনের ব্যক্তি দুর্লভ এবং তাদের কখনোই তান্ত্রিক বলে ভুল করা উচিত নয়। যারা কোনো দৃশ্যমান পরিবহন মাধ্যম ছাড়াই বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারেন বা জাদুকর হিসেবেও ভুল করা উচিত নয়। যারা শুধু হাতের জাইজুড়ি বা ভেলকি দেখাতে পারেন। ব্যতিক্রমী দুর্লভ দিব্য ব্যক্তিরা নীতিগতভাবে কখনোই তাদের ক্ষমতার প্রদর্শন করেন না, শুধুমাত্র কিছু নির্দিষ্ট ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া। কাজেই সুন্দর এবং ভালো বিষয়বস্তুর কল্পনা করার অভ্যাস গড়ে তোলো। যেমন ধরো একটা পূর্ণ প্রস্ফুটিত গোলাপ বা দেবনাগরী অক্ষরে লেখা বৈদ্যুতিক নীল বা স্বর্ণালী রঙের ওম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনের চোখ দিয়ে এই সমস্ত ভালো এবং সুন্দর বস্তু কল্পনা করে সেই আনন্দ এবং সদিচ্ছা মনে মনে সারা বিশ্বে ছড়িয়ে দাও। তোমার আকাঙ্ক্ষা, ইচ্ছাকে পূর্ণাঙ্গ বিস্তারে কল্পনা করো। তুমি নিশ্চিতভাবে তা পারবে। কখনো কারো হানিকারক বা ক্ষতিকারক কিছু চিন্তা করো না। তা তোমার নিজের আধ্যাত্মিক বিকাশকে অবরুদ্ধ করে দেবে আর তোমাকে
আধ্যাত্মিক বিকাশের সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে দেবে। তুমি নিজেকে আনন্দের অবস্থায় না নিরানন্দের অবস্থায় কল্পনা করবে তার সম্পূর্ণ তোমার নিজের ওপর। এম, কল্পনা নিয়ে আমার মনে যে সংশয় ছিল তা দূর হয়েছে, কিন্তু গভীর সমাধিতে সমাধিস্থ ব্যক্তি এবং ধ্যানের বস্তু এক হয়ে যায়। এই যৌগিক বক্তব্য নিয়ে এখনও আমার মনে দ্বন্দ্ব রয়েছে। আমি যদি একটা গাছকে চিন্তা করি বা তাকে চিন্তা করে ধ্যান করি, তাহলে কিভাবে আমি সেই গাছের সঙ্গে এক হয়ে যাই? মাস্টার, অন্য বহু লোকের মতো তুমিও ওই বাক্যটির ভুল অর্থ বা ব্যাখ্যা করেছ। ধ্যান সমাধির 3টি স্তর বা পর্যায় আছে। প্রথম স্তর হলো ধারণা, যখন একজন একটি নির্দিষ্ট বস্তুর ওপর মনঃসংযোগ করে, আর যখন এই মনঃসংযোগ দীর্ঘক্ষণ ধরে নির্বিঘ্নভাবে চলতে থাকে তাকে বলে ধ্যান। আর ধ্যান এর চরম পর্যায় হচ্ছে সমাধি, যে স্তরে পৌঁছে সাধক নিজের কথা ভুলে যায়। শুধুমাত্র যে বস্তুর ওপর সে ধ্যান করছে তার অস্তিত্বই বজায় থাকে। সেই সময়ের জন্য ওই বস্তুটি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। ওই স্তরে পৌঁছে ওই বস্তুটি যেন কেটে ফালাফালা হতে থাকে, আর যোগী ওই বস্তু সম্পর্কে সমস্ত মাত্রায়, সমস্ত দিক থেকে, সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকে। অবশ্য যারা বিভেদ বা বিভাজনের পথ নেন, যেমন জ্ঞান যোগী, তাদের মতো অভিজ্ঞতা এবং অভিজ্ঞ একই। একটু পরিষ্কার করে বলতে গেলে তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা যাক। যখন তুমি বলো যে তুমি ধরা যাক ওম এর উপর ধ্যান করছো, তখন ঠিক কী হয়? এম, আমি আমার চোখ বন্ধ করি আর কল্পনা করি যে একটা সোনালী রঙের ওম আমার হৃদয়ের উপর চকচক করছে। মাস্টার, কে ওমটাকে কল্পনা করে? এম, আমি, আমার মন। মাস্টার, যখন তুমি বলো আমি, তখন কি এটা বোঝায় না তোমার সমস্ত চিন্তার সম্মিলন, যা তোমার মন, তোমার সমস্ত অতীত অভিজ্ঞতা, তোমার সমস্ত আবেগ, তোমার সমস্ত প্রতিক্রিয়া ইত্যাদি? এম, হ্যাঁ, তা সত্যি। মাস্টার, সেই ওম যাকে চিন্তার অন্য একটি আকারে চিন্তা করা হয়, তাও কি তোমার মনের অংশ নয়? এম, হ্যাঁ। মাস্টার, তাহলে চিন্তার সমষ্টি যাকে তুমি আমি বলছিলে আর ওম যাকে তুমি চিন্তা বা কল্পনা করছিলে, তাদের মধ্যে পার্থক্যটা আসলে একটা কৃত্রিমভাবে তৈরি বিভেদ সৃষ্টিকারী দেওয়াল নয়, যাকে আবার তোমার চিন্তায় খাড়া করছে? যে অভিজ্ঞতা লাভ হলো আর যে সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ হলো, দুই কি চিন্তা বা মন নয়? তাহলে অভিজ্ঞতা আর অভিজ্ঞ এর মধ্যে পার্থক্য কোথায়? তারা একটাই সত্তা, মন, চিন্তার সমন্বয় বা সমষ্টি। এম, বাবাজি, কি আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। যখন সেই কৃত্রিম দেওয়াল সরে যায় বা ভেঙে যায়, তখন যে ক্ষেত্রটি পড়ে থাকে, কত শত চিন্তা আসতে থাকে, আবার চলেও যেতে থাকে। আমি যখন এই কথা সম্পূর্ণভাবে জেনে বুঝে অনুধাবন করি, এই সমস্ত চিন্তার আনাগোনা দেখতে থাকি, যে আমি এইগুলো দেখছি, সে আসলে এই নিরন্তর চিন্তার স্রোতের অংশ, তখন আমার মন বিশ্রাম নিতে শুরু করে। এইখানেই আমি ধ্যান সমাধির একটা স্তরে প্রবেশ করি, কোনো ইচ্ছাকৃত প্রচেষ্টা ছাড়াই। ঠিক কতক্ষণে এই অবস্থায় ছিলাম তা মনে নেই। চিন্তার অবিরাম ধারা নিশ্চয়ই তাদের পরিচয় হারিয়ে তাদের উৎসে গিয়ে মিশে গিয়েছিল। যখন আমি সেই অবস্থা থেকে ফিরে প্রকৃতিস্থ হলাম, তখন নীরবতা, নিস্তব্ধতা এবং শান্তির এক অনির্বচনীয় আনন্দে বিভোর হয়ে গেলাম। বাবা কি নিশ্চয়ই আমাকে দেখছিলেন আর আমার অবস্থা বুঝতে পারছিলেন। তাই তার পরের কথাগুলি ছিল এই রকম: আশীর্বাদ করি তুমি এই শক্তির সমুদ্রে অবগাহন করার আনন্দ উপভোগ করো। এই কথা জেনে যে তুমিও চিন্তার এই প্রস্তর প্রান্তর, যার নাম মন, তার অংশমাত্র, তুমি তোমার সীমিত পরিচয় হারাবে। যা পড়ে থাকবে তা হলো অসীম, চিন্তামুক্ত বাস্তব সত্য, পরম শান্তি। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো সচ্চিদানন্দ সদ্গুরু কি জয়।